सूरज उल्टे पाव पलटे चाँद इशारे से हो चाग अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़ात रसूलुल्लाह की सलातुन्या अलैकुम। सूरज उल्टे पाव पलटे चाँद इशारे से हो चाग अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुन्या अलैकुम। हम बिकारी वो करीमी उनका खुदा उन्हीं से फुजो और ना कहे ना नहीं आदत रसूलुल्लाह की सलातुन्या अलैकुम। अहल सुन्नती का है बेड़ा पार अस्हाबे हुजूर नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की सलातुन्या अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वल्बलदु अत्तय्यबु यख्रुजु नबातुहु बिइذن रब्बिह वल्लज़ी खबुस ला यख्रुजु इल्ला नकिदा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গত জুমার ধারাবাহিকতায় হুজুর মাওলা আলী শেরে খুদা হায়দারে কার্রার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে ভেলাদত শরীফ রজবের 13 তারিখ, সেই ধারাবাহিকতায় পবিত্র কোরআনে মজিদ 8 নম্বর পারা সূরা আরাফের 58 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে হুজুর মাওলা আলী শের খুদা হায়দারে কার্রার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানমান আজমতকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। দেখুন ওনার শান কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من آتاني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله।
আল্লাহর নবী বলেন যে মান আতানি, যে আমার এতাত করবে, ফাকাদ আতা আল্লাহ, গোয়াকে সে আল্লাহর এতাত করল। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমি নবী আমি রসুলের বিদ্রুপ করলো, বিরোধিতা করলো, আমি নবীর সাথে আদাওয়াতি করলো, সে বরঞ্চ আল্লাহর সাথে করলো। তো একইভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর মাওলা আলী শের খোদার ব্যাপারে বলেছেন, আল্লাহর নবী বলেন যে আমার সাথে এতাত করলো সে আল্লাহর সাথে করলো, সে আলীর সাথে করলো। নবী বলেন ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহু আলিয়ান, মান আতা ফাকাদ আতানি, ওয়ামান আসা আলিয়ান ফাকাদ আসানি। নবী বলেছেন যে আমার সাথে এতাত করলো সে আল্লাহর সাথে আল্লাহর এতাত করলো। ওয়ামান আসা আলিয়ান ফাকাদ আসা আল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগানি। আল্লাহ বলেন যে আমার আলীর সাথে মোহাব্বত ভালোবাসা রাখলো সে আমার সাথে ভালোবাসা রাখলো। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাল্লাহ, সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান, যে আমার আলীর সাথে দুশমনি রাখলো, আদাওয়াতি রাখলো, ফাকাদ আবগানি, সে আমি রসুলের সাথে দুশমনি রাখলো। এইভাবে আল্লাহর নবী বলেছেন, হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার, আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন, তো মদিনার আনসার সাহাবীদের সাথে মক্কা শরীফ থেকে হিজরত করে যারা গিয়েছে তাদের সাথে আল্লাহর নবী ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। অর্থাৎ মদিনার আনসার সাহাবী মক্কা শরীফের মহাজের সাহাবীদের সাথে ভাইয়ের সম্পর্ক করে দিলেন। হঠাৎ হুজুর মাওলা আলী শের খোদা হায়দারে কাররার এসে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের আনসার সাহাবীর সাথে মক্কা শরীফের মহাজের সাহাবীদের সাথে আপনি ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন, কই আমার সাথে তো আপনি কাউকে আপনি ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন না। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনতা আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওগো আলী শোনো, তুমি দুনিয়াতে আমার ভাই, ওয়াল আখিরা, আখিরাতেও তুমি আমার ভাই। একটু বড় করো সুবহানাল্লাহ বলুন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে আল্লাহর নবী বের হলেন, তখন হুজুর মাওলা আলী শের খোদা হায়দারে কাররার ওনাকে আল্লাহর নবী মদিনা শরীফে যারা অবস্থান করছে তাদের জন্য ওনাকে রেখে গেলেন। আল্লাহর নবী বলেন, ওগো আলী, তুমি যেও না, তুমি মদিনা শরীফে থাকো, তুমি মদিনা শরীফে মহিলাদেরকে দেখভাল করবা, আমি সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে যাচ্ছি। আমার নবী বলেন, আলী তোমাকে কেন নিয়ে নাই জানো? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছে 40 দিন আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার আল্লাহ মূসা কালিমুল্লাহ স্থলাভিষিক্ত হযরতে হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। তো আমার আল্লাহ বলেন, মূসা তুমি আমার সাথে কথা বলতে আসবে, হারুন আলাইহিস সালামকে তুমি তোমার মনজালায় কওম গোত্রদের কাছে রেখে আসবে। আমার নবী বলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজালাতে হারুন মিন মূসা,
মূসা আলাইহিস সালাম যেভাবে হারুনকে আপন ভাইকে মূসা আলাইহিস সালামের মন জ্বালায় কওমের কাছে রেখে গেছেন, ওগো আলী আমি ঠিক একইভাবে তাবুকের যুদ্ধে চলে যাচ্ছি, মদিনার আনসার সাহাবীদের জন্য, মদিনার মহিলাদের জন্য, এদের দেখভালের জন্য আমার পরিবার সহ আমি তুমি আলীকে হারুন আলাইহিস সালামের মন জ্বালার মতো তোমাকে রেখে যাচ্ছি। বড় করে বলুন। শুধু বেশ কম কি? বেশ কম হচ্ছে মূসা আলাইহিস সালাম যেমনি নবী, হারুন আলাইহিস সালামও তেমনি নবী, কিন্তু আমি নবীর পরে কোনো নবী আসবে না। তুমি কিন্তু আলী আমার পরে কোনো নবী আসবে না, আমি তোমাকে রেখে যাচ্ছি, তবে নবী হিসেবে নয়, কারণ আমার পরে কোনো নবী আসবে না। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে নবী আল্লাহর নবী বলেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু। নবী বলেন আমি যার বন্ধু আমার আলীও তার বন্ধু, আমি যার বন্ধু আমার আলীও তার বন্ধু, আমি যার মওলা আলীও তার মওলা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমামে তিরমিজি শরীফের মধ্যে এটা বর্ণনা করেছেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, আমাদের দেশে এখন দেখা যাচ্ছে হুজুর মাওলা আলী শেরে খোদাকে আমার নবী বলেছেন, হুজুর মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেও বলেছেন, দুইটি ফরিক হবে আমাকে নিয়ে। একটা ফরিক আমি মাওলা আলীর বিরোধিতা করবে, আমার বিরোধিতা করে ওরা ধ্বংস হবে। আর একটা ফরিক আমি মাওলা আলী শেরে খোদাকে বেশি মহব্বত করতে গিয়ে অতিরঞ্জিত হয়ে এরও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দেখেন আজকে শিয়া যারা, এরা হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররারের ব্যাপারে উনাকে ভালোবাসতে গিয়ে অতিরঞ্জিত বলার কারণে ওরা বরবাদ, ওরা ধ্বংস। ঠিক না ভাই? ঠিক। আর একটু বড় করে বলেন। আর এক প্রকারের আছে যারা হুজুর মাওলা আলী শেরে খোদার ব্যাপারে তোহমত দেয়, ওনাকে গালি দেয়, এদের নাম হারেজি। এদের নাম কি? তাহলে দুইটা ফরিক ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই আমার আলীকে গালি দিল সেই আমি নবীকে গালি দিল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এই জন্যই আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান করেছেন, নবী বলেন, ও আমার উম্মত, তিরমিজি শরীফে ইমামে তিরমিজি বর্ণনা করলেন হযরতে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, লা তামুসুন্নার মুসলিমান রানি মুসলিমান মান রানি আওরা মান রানি। ইমামে তিরমিজি বলেন, দয়াল নবী বলেন, ওই মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমি নবীকে দেখেছে। আমি নবীকে যে দেখেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ, জাহান্নামের আগুন জ্বলাবে না, স্পর্শ করবে না। আওরা মান রানি, আর আমার সাহাবীদেরকে যারা দেখেছে, আমার সাহাবীদেরকে যে দেখেছে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। এজন্য নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার কবীরা। নবী বলেছেন, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহির হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি। নবী বলেন, আমার কোন সাহাবীদেরকে তোমরা গালি বলে না, গালি দিও না। আজকে শিয়ারা হুজুর মাওলা আলী শেরে খোদা ইমাম হাসনাইনি করিমানকে বেশি অতিরঞ্জিত ভালোবাসতে গিয়ে আমার নবীর সাহাবী সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা বরবাদ, এরা ধ্বংস। নবী বলেন,
আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা শোনো, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। আমার সাহাবীরা কেমন জানেন? তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের পাহাড়ও যদি তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহর রাস্তায় তোমরা যদি ব্যয় করো, এরপরও আমার সাহাবী যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এক মুদ্দা মানি ওই এক মুৎসা, অর্থাৎ আমরা যে পরিমাণে এখন সদকায়ে ফিতর দান করি মুদ্দা, এটা একটা মাপার যন্ত্র, এরকম এক মুদ্দা সাহাবীদের সদকার সমান। তোমাদের উহুদ পরিমাণ পাহাড়ের সদকা কাছাকাছি হবে না। তোমাদের উহুদ পরিমাণ স্বর্ণের পাহাড় যদি তোমরা দান করে দাও, এর চাইতে আমার সাহাবীরা এক মুদ্দা যে জব খেজুর যে আল্লাহর রাস্তায় সদকা করেছে, দান করেছে, ব্যয় করেছে, ওগুলার পরিমাণ তোমাদের উহুদ পরিমাণ পাহাড়ের সদকার সওয়াব হবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে পুরা সা নয়, নিসফ সা, মুদ্দা মানে নিসফ সা, পুরা মুদ্দা নয়, এক মুদ্দার অর্ধেক। আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের মর্যাদা শানওয়ান বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার নবী বলেন, আল্লাহর রাসূল এলান করেছেন, আন-নাযরু ইলা আলিয়িন ইবাদাতুন, আমার আলীর দিকে তোমরা মহব্বতের নজরে তাকাও, এটা ইবাদত। সুবহানাল্লাহ, এটা কি ইবাদত। আল্লাহর নবী এবার বলেন, সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এইভাবে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন, মানজুলা আয়েশা ফাকালা ইয়া আয়েশা আলা উবাশশিরুকা ক্বালাত বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি নবী কি তোমাকে সুসংবাদ দেব না? আলা উবাশশিরুকা। মা আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে সংবাদ দেন। আল্লাহর নবী বলেন, আবুকা ফিল জান্নাহ ওয়া রাফিকুহু ইব্রাহিম খলিলুল্লাহ। ও আয়েশা তোমার বাবা হচ্ছে আবু বকর, হযরতে আবু বকরের সাথে জান্নাতে যেই নবী থাকবে ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আয়েশা তোমার বাবা সিদ্দিক আকবর আমি নবীর সাথে গার সুরে ছিল, আর আমি নবীর সাথে হাসরের ময়দানে আমি রাসূল পাকের সাথে হাউজে কাউসারেও থাকবে। আমার নবী বলেছেন, আনতা ফিল গার ওয়া সাহিবি আলাল হুদ। আবু বকর তুমি আমার সাথে গারে সুরে এবং কাল হাসরের ময়দানে যে হাউজে কাউসারের পারে, আবু বকর তুমি আমি রাসূলের সাথে থাকবে, সাথী হবে। আচ্ছা, এরপর বলেন, ওয়া উমারু ফিল জান্নাহ। যে 10 জন সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের বেশারত দিয়েছেন, ওই 10 জন সাহাবীর মধ্যে কোন সাহাবী কোন নবীর সাথে জান্নাতে থাকবে, এই 10 জন, এই ব্যাপারে আমার নবী সুসংবাদ দিলেন মা আয়েশা সিদ্দিকাকে। আল্লাহর নবী বলেন, ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া রাফিকুহু নূহ আলাইহিস সালাম। ও আয়েশা হযরত উমর জান্নাতি, আর হযরতে উমরের সাথে যিনি জান্নাতে থাকবে, ওনার কামরায় ওনার সাথে যিনি জান্নাতে থাকবে ওনার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়া উসমানু ফিল জান্নাহ।
আমার উসমানও জান্নাতি ওয়া রাফিকুহু আনা। সুবহানাল্লাহ বলেন না। আমার ওসমান জান্নাতি, ওসমানের সাথে জান্নাতে কে থাকবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওসমানের সাথে আমি নবী জান্নাতে থাকব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়ালিয়ুন ফিল জান্নাহ ওয়া রাফিকুহু ইয়াহইয়া ইবনে যাকারিয়া। আমার আলী জান্নাতি, আলীর সাথে জান্নাতে থাকবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। হযরত যাকারিয়ার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। ওয়া তালহা ফিল জান্নাহ, আমার সাহাবী হযরত তালহা জান্নাতি। ওয়া রাফিকুহু দাউদ, উনার সাথে জান্নাতে থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। ওয়া জুবাইর ফিল জান্নাহ, আমার সাহাবী জুবাইর জান্নাতি। ওয়া রাফিকুহু ইসমাঈল, উনার সাথে জান্নাতে থাকবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আরো জোরে বলেন না। ওয়া সাঈদ বিন আবি ওয়াক্কাস, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। ওয়া রাফিকুহু সুলাইমান ইবনে দাউদ। সুবহানাল্লাহ বলেন। ওনার সাথে জান্নাতে থাকবে হযরতে সুলাইমান বিন দাউদ। ও সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ ওয়া রাফিকু মুসা ইবনে ইমরান। সুবহানাল্লাহ বলেন না। আমার যায়েদ জান্নাতি, আর তার সাথে জান্নাতে যিনি বন্ধু হবেন, সাথী হবেন, মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। ও আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি ওয়া রাফিকুহু ঈসা ইবনে মারইয়াম। আব্দুর রহমান ইবনে আউফের সাথে জান্নাতে বন্ধু হবে, রফিক হবে, সাথী হবে, বন্ধু হবে হযরতে মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। ওয়া আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ, আবু উবাইদা বিন জাররাহ জান্নাতি। ওয়া রাফিকুহু ইদ্রিস আলাইহিস সালাম, আর ওনার সাথে হযরতে উবাইদা বিন জাররাহ জান্নাতি, তার সাথে জান্নাতে সাথী হবেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। একটু বড় করে বলেন না। সুম্মা ক্বালা ইয়া আয়েশা আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন। ওয়া আবুকা আফজালুস সিদ্দিকিন, আর তোমার বাবা হচ্ছে সমস্ত সিদ্দিকিনের মধ্যে উত্তম সিদ্দিক। এবং ওয়া আনতা উম্মুল মুমিনিন, ওগো আয়েশা তুমি হচ্ছ উম্মুল মুমিনিন, মুমিনদের মা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তাহলে এখানে আমার কথা হবে হযরত হুজুর মাওলা আলী শের হুদা হায়দার কাররার, উনি জান্নাতি, ওনার সাথে জান্নাতে থাকবে কে? ইয়াহিয়া ইবনে যাকারিয়া। সুবহানাল্লাহ বলেন। হুজুর মাওলা আলী শের হুদা হায়দার কাররার। এবার দেখুন ওনার এলম কি। আমার নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলীলুন বাবুহা, আমি রাসূল হলাম বিজ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। আমি নবী আলমের শহর, আর ওই শহরের দরজা আমার আলী। কেমন দেখেন হুজুর মাওলা আলী শের হুদা হায়দার কাররার, উনি কত বড় এলমের অধিকারী ছিলেন। একটু খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। 17টা ওট, 3 জন মানুষ আমাদের দেশে শেয়ারে ব্যবসা করে না? একটু কথা বলবেন। হুজুর মাওলা আলী শের হুদার জ্ঞান কিরকম দেখেন। 3 জনে শেয়ারে ব্যবসা করলো। কয়জন বাবা? 3 জন। 3 জন। একজনে শেয়ার দিল অর্ধেক,
আরেকজনে শেয়ার দিল 3 ভাগের 1 ভাগ, আরেকজনে শেয়ার দিল 9 ভাগের 1 ভাগ। তারা 3 জনে মিলে একজনে দিলেন 17টা উটের কি অর্ধেক, আরেকজনে দিলেন 17কে ভাগ করলে 3 ভাগের কত 1 ভাগ, আরেকজনে দিলেন 17-এর 9 ভাগের 1 ভাগ। 3 জনেই শেয়ারি ব্যবসা করলেন, ব্যবসা করে উট নিলেন মাত্র 17টা। উট নিলেন কয়টা? খুব মনোযোগ। 17টি উট নিলেন। 17টা উট নিয়েই এই 3 জনের মধ্যে হঠাৎ এদের ভেতরেই গন্ডগোল লেগে গেল। এখন এরা সিদ্ধান্ত নিল এরা 17টা উটের ভাগ নিজের গুলা যার যার গুলাতে নিয়ে ফেলবে, কিন্তু শর্ত হচ্ছে কোন উটকে জবে করে ভাগ করা যাবে না। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন। কোন উট তাদের ইচ্ছা অনুযায়ী ভাগ করতে হবে। 17 জন বলেন আমরা আমাদের যার যার উটটা নিয়ে ফেলবো, যার যার ইচ্ছাতে নিয়ে ফেলবো। 17টি উট 3 জনকে ভাগ করে দেবেন তাদের ইচ্ছা অনুযায়ী। আরবে হুজুর মাওলা আলী শেরে খোদা ওনার খেলাফতের যুগে চতুর্দিকে হইচই পড়ে গেল। এই 17টা উট জবে করে ভাগ করা যাবে না, এটা বরাবর বাস্তবে ভাগ করে দিতে হবে জবে করা ছাড়া। বড় বড় যারা ওই যুগে যারা অঙ্ক জানে তাদের কাছে দিলেন ভাগ করার জন্য, কারণ অর্ধেক আর 3 ভাগের 1 ভাগ 9 ভাগের 1 ভাগ ভাগ করে দিতে হবে, উটকে জবে করা যাবে না। চতুর্দিকে গিয়ে সবাই কি হয়ে গেল, হয়রান হয়ে গেল, কেহ পারতেছে না। এটা যদি ভাগ করা হয় কেহ পারতেছে না, কারণ 17-এর অর্ধেক যদি হয় তাহলে 8.5 হয়, কিন্তু উট কিন্তু ভাগ করা যাবে না। আর 3 ভাগের 1 হলে সে পাবে 5.5টা, সে পাবে কত, কিন্তু ভাগ করা যাবে না। আর যিনি 9 ভাগের 1 ভাগ দিলেন ইনি পাবেন 2 ভাগ থেকে কিছু কি কম, 2 ভাগ থেকে কিছু কম পাবে। এখন কিন্তু শর্ত হচ্ছে উটকে কিন্তু জবে করে ভাগ করা যাবে না, একেবারে পুরা ভাগ করে দিতে হবে। আরবের সবাই হয়রান হয়ে গেল, কেহ পারতেছে না। এইভাবে বলে এইভাবে কি সম্ভব? হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো, হুজুর এটা ভাগ করতে হবে, কেমনে করবেন আমরা জানি না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো এমনে বলে নাই, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমার নবী এমনে বলে নাই, এমনে বলে নাই। হুজুর মাওলা আলী শেরে খোদা বলেন তোমরা কেহ পারবা? বলে হুজুর আমরা কেহ পারতেছি না, এই জন্য তো আপনার কাছে আসছে। হুজুর মাওলা আলী শেরে খোদা বলেন ঠিক আছে আমি এখন ভাগ করে দেব, কাটা চিরা করব না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হুজুর মাওলা আলী শেরে খোদা বলেন আপনারা পারবেন? বলেন না। এখনকার তো বিজ্ঞানের যুগের ছেলেরা, আপনারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, কেহ পারবো আমরা? জি না, সম্ভব না। হুজুর মাওলা আলী এবার ভাগ করতেছেন, দেখেন কিভাবে করতেছে। হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার ওনার কাছে একটা ঘোড়া ছিল না, ওনার কাছে একটা উট ছিল। কি উট? ইনি ওনার
যিনি কর্মচারী, ওনাকে ডাকলেন ওট দেখভাল করে, এ রাখাল ওই যে আমার গোতাইল করে একটা ওট আছে সেটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই ওটটা নিয়ে আসলেন, এনে এই যে 17টা ওট, এই 17টা ওটের পেছনে দাঁড়া করা দিলেন। 17-এর সাথে একটা অ্যাড করে দিল, কয়টা হলো? কয়টা হলো? ওনারটা এনে অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন, 18টা হলো। এবার বলেন ভাই প্রথম নম্বর তোমার ইচ্ছা কত? বলা অর্ধেক। তাহলে 18-এর অর্ধেক কত হয়? তুমি 9টা নাও। 9টা, যার অর্ধেক শেয়ার তাকে 9টা দিয়ে দিলেন। ভাই তোমার কত? ইনি বলেন হুজুর আমার হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তখন ইনি পায় কাটা ছিঁড়ে করলে পায় কত? 5.5। হুজুর মওলা আলী এখান থেকে 9টা চলে গেলে আর বাকি কয়টা আছে? আর 9টা ওখান থেকে তাকে দিয়ে দিলেন 6টা। কয়টা হলো বলেন না? 6টা চলে গেল, 9 6 কত বলেন না? 15। আর যিনি 9 ভাগের 1 ভাগ দিয়েছিলেন ইনি পায় 2টার চাইতে কম। 2টার চাইতে কম। হুজুর মওলা আলী বলেন যাও তুমি ওই 2টা নিয়ে যাও। কয়টা হলো? হয়ে গেল 17টা হয়ে গেল, বাকি যে একটা আছে। হুজুর মওলা আলী আবার ওই রাখালকে বলল পেছনে আমার ওট যেটা তুমি এনে দাঁড়া করাইছিলা, যাও এটা নিয়ে আবার আমার গোতাইল করে রেখে আসো। আল্লাহু আকবার বলেন। দেখেছেন কাকে বলে এলম? কাটাছিড়ে করে নাই, বাক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলতে হবে। তাহলে যিনি 8.5 পেত তাকে কি তার অংশটা বেড়ে গেছে। যিনি 5.5 পেত সে কয়টা পাইছে? 6টা। লস করে নাই, লাভ করে দিছে। বলে তুমি 6টা নাও। আর যিনি 2টার চাইতে কম পায় তাকে 2টা দিলেন, কম দেয় নাই, আর লাভ করে দিয়েছে এবং ভাগ করে দিলেন। পরিশেষে যেটা ছিল সেটা বলেন যাও আমার গোতাল করে বেঁধে আসো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন হুজুর মওলা আলী শের খোদার জ্ঞান কেমন? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। এবার আসেন আরেকটা ফয়সালা, আরেকটা ঘটনা শুনেন। আপনাদের বিরক্ত লাগতেছে? 3 জন মানুষ সফরে বের হয়েছে। কয়জন? একটু জোরে বলতে হবে। কয়জন? 3 জন না? 3 জন না, 2 জন সফরে বের হয়েছে। বের হয়েছে কয়জন? একজনের কাছে সফরে যাওয়ার সময় ব্যাগের ভেতর রুটি নিয়েছে 5টা। 2 জন সফরে বের হয়েছে, একজনের রুটি নিলেন কয়টা? আর একজন বন্ধু রুটি নিলেন 3টা। কয়টা হলো? খুব মনোযোগ। যারা অঙ্ক বেশি করেন একটু ভালো করে খেয়াল রাখেন। এই 2 জন সফরে গিয়ে যেতে যেতে অনেক দূরে চলে গেল। খিদে লেগেছে। কি লেগেছে? খিদে লেগেছে। 2 জনে খেতে বসবে। হঠাৎ আর একজন মানুষ এরকম আগন্তুক, আর একজন সফর করে এরকম আরেকজন মানুষ তাদের সামনে আসছে। ভাই এখানে কোথাও দোকান নাই, হোটেল নাই, কিছু নাই। আমারও খিদে পেয়েছে, আমি কিন্তু দিনার আছি, খাবার নাই। দিনার আছে, খাবার নাই। তোমাদের খাবার আছে, যদি আমাকে তোমাদের খাবারে যদি আমাকে একটু শেয়ার করতেন। সুবহানাল্লাহ বলেন। ও আচ্ছা, আসেন আসেন বসেন। এদেরকে বসালেন। বসে ওই প্রথম জন 5টা রুটি বের করলো। আর পাশে যিনি 2 নাম্বার বন্ধু, ওনার ব্যাগে 3টা রুটি ছিল। 3টা রুটি সব বের করে এক জায়গায় রাখলেন। রেখে এবার আগন্তুক আর একজন যিনি, ওনাকেও তাদের সামনে বসালেন। বসায় 3 জনে ভালো করে খেলে পেট ভর্তি করে গেল।
পেট ভর্তি করে খাওয়ার পর যিনি আসছে তৃতীয় নাম্বার যিনি খাবারের মধ্যে শরীক হয়েছে, ওরা শরীক করেছে, ইনি খেয়ে খুশি হয়ে এদেরকে 8 দিনার দিলেন। কয় দিনার? 8 দিনার খুশি হয়ে ইনি এদেরকে হাদিয়ে দিয়ে এলেন। বলেন ভাই, আপনারা আমাকে খাওয়াইছেন, আমি পেট ভর্তি করে আপনারা সহ একসাথে খেলাম, আমি খুশি হলাম। আমার কাছে দিনার আছে কিন্তু কি নাই? খাদ্য নাই, কোথাও দোকান নাই, বাজার নাই, মার্কেট নাই। আমি খুশিতে এই 8টা দিনার আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এরকম বলে ওই আগন্তুক ব্যক্তি ইনি এদেরকে দিনার দিয়ে চলে গেলেন। এবার এই দুই বন্ধুর মাঝে ঝগড়া লেগে গেছে দিনার গুলা ভাগ করা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। যার কাছে রুটি ছিল 5টা, সে বলেন আমি 5 দিনার রাখবো। তোমার কাছে রুটি ছিল কয়টা? 3টা। তুমি কয় দিনার রাখো? দিনার। তুমি 3টা রাখো, আমি 5টা রাখি। সে বলেন না, এটা হবে না, সমান করতে হবে। কারণ এটা কি দিয়ে গেছে? হাদিয়ে দিয়ে গেছে। এরকম করলে হবে না, আপনি 5টা নিয়ে ফেলবেন, আমাকে 3টা দেবেন, এটা কখনো হয় না। তো ঝগড়া লেগে গেছে, কোন প্রকারে মানে না। সে বললেন সমান দিতে হবে, আমি না হয় মানব না। ঝগড়া বিবাদ লেগে গেল, এক পর্যায়ে ফয়সালা হচ্ছে না। হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররারের কাছে চলে গেল। চিৎকার দিয়ে বলুন, হুজুর এই মামলা, এই ব্যক্তি পুরো ঘটনা বললেন হুজুর, এই এখন এই 8টা দিনার আপনি কি করবেন? আপনি একটু ভাগ করে দেন। হুজুর মাওলা আলী বলেন, উনি যা বলছেন তুমি তাতে নিয়ে যাও না। এ বলছেন না হুজুর, এটা আমি নেব না, আপনি ভাগ করে দেন, আপনি একটু ইনসাফ করেন। হুজুর মাওলা আলী বলেন, আমি ইনসাফ করলে নেবা? বলে হ্যাঁ। না বলতে পারবো না? বলে না। বলে তোমার রুটি কয়টা ছিল? বলে হুজুর আমার 3টা। হেতের কয়টা ছিল? বলে হুজুর 5টা। কয়জনে খাইছো? হুজুর 3 জনে খাইছি। ভাগ করছো? না হুজুর, সবগুলো এক জায়গায় রাখছি। বলে একটা রুটি 3 টুকরা হলে 5টা রুটিতে কয় টুকরা হয়? জোরে বলেন না। তোমরা মানুষ কয়জনে খাইছো? 3 টুকরাই করবো একটা রুটি। একটা রুটি যদি তোমরা যেহেতু 3 জনে খাইছো, আমি 3 টুকরা করে ভাগ করব। একটা রুটি যদি 3 টুকরা হয়, তাহলে 5টাতে আর 3টাতে কত বলেন? কয়টা? মোট কত হলো? 24 টুকরা। মাশাআল্লাহ। তোমার 5টাতে হলো 15 টুকরা। তোমার 3টা রুটিতে টুকরা হলো 9টা। সব মিলে কত হলো? 24 টুকরা। 24 টুকরা হলো। তোমরা এক একজনে 8 টুকরা করে খাইছো। 8 টুকরা করে খাইছো। এই তুমি 8 টুকরা খাইছো, তুমি 8 টুকরা খাইছো। যিনি চলে গেছেন 8 দিনার দিয়ে, ইনি 8 টুকরা খাইছে। সুতরাং শোনো, তোমার ছিল 3টা রুটি, 3 তারিখে 9 টুকরা। তুমি 8 টুকরা খাইছো, তোমার থেকে 1 টুকরা খাইছে কে? ওই আগন্তুক ব্যক্তি। এই ব্যক্তির 5টা রুটি থেকে সে খাইছে 8 টুকরা, তার থেকে 60 টুকরা খাইছে, দিয়েছে 8 দিনার। ইনি পাবে 7 দিনার, আর তুমি পাবে 1 দিনার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলিহি জিনা। এই 1 দিনার নাও। কয় দিনার? তোমাকে প্রথমে 3 দিনার দিছে তো ভালো ছিল, তুমি আরো 2 দিনার বেশি পেতে। আমিও বলছিলাম নেওয়ার জন্য, তুমি নাও নাই, এতরাজ করছো। এখন ভাগ করে দিছি শরীয়ত মোতাবেক। কারণ ওই যুগে সবচাইতে বেশি ফরায়েজ জানতেন
হুজুর মাওলা আলী শের খোদা হায়দারে কাররার, একটু চিৎকার দিয়ে বলুন না সুবহান। আর ফরায়েজকে বলা হয় নিসফে এলম, এলমের অর্ধেক। দেখেছেন হুজুর মাওলা আলী শের খোদা, ওনার জ্ঞান, ওনার এলম, আমার নবীকে এমনে বলেছেন ওনাকে এলমের শহরের দরজা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন আরেকটা ছোট্ট ঘটনা বলি, 2-4 মিনিটে শেষ করব। হুজুর মাওলা আলী শের খোদা কুফার জামে মসজিদে নামাজ পড়তেছে। কি পড়তেছে? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে একজন মানুষকে ডাকলেন, এদিকে আসো, যাও তুমি অমুক জায়গা যাও, ফজরের নামাজের পর অমুক জায়গায় গিয়ে তুমি দেখবা সেখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে দেখবা একজন পুরুষ আর একজন মহিলা নারী দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে। যাও, আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি গিয়ে এই পুরুষ এবং মহিলা দুইজনকে ডেকে আমি মাওলা আলী শের খোদার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই 2-4 জন, এখানে কি মানুষ 2-4 জন আছে? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ব্যক্তি চলে গেলেন, গিয়ে হুজুর মাওলা আলী শের খোদা পাঠিয়েছেন, ইনি খলিফা, খলিফাতুল মুসলিমিন। ঠিক এই দুইজনে ঝগড়া করছে, এই আসেন আপনারা আমার সাথে। বলে আপনি কে? আমাকে খলিফা পাঠিয়েছেন, হুজুর মাওলা আলী শের খোদা পাঠিয়েছেন, ইনি কুফায় আপনাদেরকে দুইজনকে আমার সাথে যেতে বলেছেন। আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে? আসো। এরা দুইজন গেলেন, দুইজন গিয়ে হুজুর মাওলা আলী শের খোদার সামনে বসালেন। এই মহিলা এদিকে আসো। পুরুষকে ডাকলেন, এদিকে আসো। তোমরা দুইজন ঝগড়া করো কেন? হুজুর আমরা ঝগড়া করে আপনি কেমনে জানেন? বললাম না জানলে আমি কি ফাটাইছি? আসো। হুজুর এই মহিলাকে আমি বিয়ে করছি, শাদী করছি। এই মহিলাকে শাদী করার পর সে আমার বিবি, আমি তার স্বামী। সুতরাং স্বামী স্ত্রী দুইজন, স্বামী স্ত্রী হিসাবে দেখা এখনো হয় নাই। আমি যখন মহিলার কাছে যাই, মহিলা যখন আমার কাছে আসে, তখন আমরা এক অপরে ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। আমাদের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে কোনো রাত কোনো সময় দেখা হয় নাই। হুজুর এই ব্যাপার, এইটা নিয়ে আমাদের ঝগড়া হয়। তাকে দেখলে আমার নিফরত আসে, সে আমাকে দেখলে তার নিফরত আসে। হুজুর আমাদের এই ঝগড়া, হুজুর মাওলা আলী বলেন, এ পুরুষ একটু লোক যারা ছিল তাদেরকে বের করে দিল, আর এই পুরুষটাকে বলে তুমি একটু দূরে যাও, আমি তোমার বিবির সাথে, এই মহিলার সাথে একটু কথা বলবো। ওই পুরুষটাকে একটু দূরে সরাই দিলেন, মহিলাকে সামনে বসাই হুজুর মাওলা আলী বলেন, এই মহিলা মিথ্যা কথা বলবা না, আমি মাওলা আলী যা বলি তা তুমি সত্য বলবা, মিথ্যা বলবা না। মিথ্যা যদি বলো এখানে কোনো ফয়সালা হবে না। বলে হুজুর ঠিক আছে, আমি মিথ্যা বলবো না। বলে মহিলা এবার বলো, তুমি এবং তোমার একজন স্বাস্থ্য ভাই ছিল, তুমি এবং তোমার স্বাস্থ্য ভাইয়ের মধ্যে মহাব্বতের আদান প্রদান ছিল, সত্য? বলে জি হ্যাঁ। তুমি একদিন রাত্রে ঘর থেকে বের হয়েছ কোনো কাজে, তোমার স্বাস্থ্য ভাই তোমাকে জোরপূর্বক ধরে তোমার সাথে ব্যভিচার করে ফেলেছে, সত্য? বলে জি হুজুর সত্য। বলে তোমার এই কারণে তোমার পেটের মধ্যে বাচ্চা, তুমি হামেলা হয়েছ, গর্বিত হয়েছ। গর্বিত হওয়ার পর এটা তোমার বাবার থেকে তোমার মা লুকিয়েছিল, আর তোমার মা তোমাকে গোপনে, এইভাবে যখন তুমি তোমার বাচ্চাটা পেটের মধ্যে যখন বড় হলো, তোমার বাচ্চাটাকে তুমি প্রসব করবা, তোমার মা গোপনে তোমার বাচ্চা প্রসব করালো রাতের বেলায়। আর তোমার বাচ্চা প্রসব হওয়ার জন্য বাহিরে গিয়েছো একটা দেওয়ালের পাশে, তোমার মা আর তুমি গোপনে রাত্রে তোমার প্রসব, তোমার একটা বাচ্চা কন্যা ছেলে সন্তান হয়েছে, তোমার একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তুমি এবং তোমার মা মিলে এই ভূমিষ্ঠ হওয়া
তোমার এই ছেলে সন্তানটাকে একটা দেওয়ালের অপর পাশে একটা কাপড় পেঁচিয়ে তোমরা ফেলে দিয়েছিলে, সত্য? বলে জি হুজুর সত্য। এরপর বাচ্চা যখন নবজাতক শিশুকে যখন ফেলে দিয়েছো, তোমার এই বাচ্চাটাকে একটা কুকুর এসে বাচ্চাটার উপর আক্রমণ করবে, বাচ্চাটার মধ্যে নাক লাগিয়ে কুকুর কি জানি করছে, হঠাৎ করে তুমি একটা পাথর নিয়েছো, পাথর নিয়ে এই কুকুরকে মেরে দিয়েছো। এই পাথর কুকুরের গায়ে না পড়ে এই বাচ্চাটার নবজাতক শিশুর মাথায় পড়েছিল। এই বাচ্চাটার মাথা পেটে গিয়েছিল। তোমার মা তুমি মিলে সেই বাচ্চাটার মাথার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে দিয়েছো। কাপড় পেঁচিয়ে বাচ্চাটা ফেলে দিয়ে তুমি আর তোমার মা চলে গিয়েছিলে। বলে হুজুর সত্য কথা। বলে আসো এবার ঘটনা শোনো। তুমি আর এই বাচ্চার খবর তুমিও নাও নাই, তোমার মাও নাই। এই বাচ্চাটা সকালে একটা গোত্র আসে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে, এই ছেলেটা নবজাতক শিশুটাকে কুড়িয়ে ফেল রাস্তায় এই দেওয়ালের পাশে। আমাদের সমাজও এরকম ছেলে ডাস্টবিনে বিভিন্ন জায়গায় নালা নর্দমার মধ্যে পাওয়া যায় কি যায় না? দেখেন এরকম বললে আমি শত বলতে পারবো, উদাহরণ কোথায় কোথায় পাওয়া গিয়েছে, সময় নাই। বলে ঠিক, বলে হুজুর ঠিক, বিলকুল সহি বাত। শুনো, এই ছেলেটাকে কুড়িয়ে নিয়ে গেল কুফার মানুষ। এই কুফার মানুষ নিয়ে যাচ্ছে ছেলেটাকে। এখন এই ছেলেটা বড় যুবক হয়েছে। এই ছেলেটা যুবক হওয়ার পরে ছেলেটার সাথে এখন তোমার সাথে বিয়ে হয়েছে। এখন তুমি তাকে দেখলে তুমি তার সাথে রেগে যাও, সে তোমাকে দেখলে রেগে যায়। তোমাদের সাথে স্বামী স্ত্রী হিসেবে রাতের কোনো দেখা হয় নাই, মোজামেয়াত হয় নাই, তোমাদের সাথে সহবাস হয় নাই। হবে কেমনে? সেটা তো তোমার স্বামী না, এটা হচ্ছে তোমার ওই সন্তান। একটু বড় করে চিৎকার দিয়ে বলবো না আল্লাহু আকবার। কেমনে হবে? ছেলের সাথে মায়ের সাথে মোজামেয়াত হলে জানা হবে, ব্যভিচার হবে, জানা হবে। তখন বলে দেখবা? বলে হুজুরজি। এই পুরুষ এদিকে আসো। এবার এই পুরুষটাকে ডাকলেন। পুরুষটাকে ডেকে তার মাথাটাকে দেখালেন মহিলাকে, দেখো দেখো। যখন দেখলেন দেখা যাচ্ছে ঠিক এই পুরুষটার মাথা কি পাটা চিহ্ন আছে এখনো। ছোট্টকালে আপনারা যদি মাথা ফেটে ফেলেন এখনো চিহ্ন আছে না? বড় করে বলেন না, দাগ হয়ে থাকবে। দেখাই দিলেন, দেখো তোমাদের ভেতরে ঝগড়া এই জন্য হয়, তোমরা স্বামী স্ত্রী না, যাও চলে যাও। এই পুরুষ এটা তোমার বিবি নয়, এটা তোমার মা। এই মহিলা এটা তোমার, এই মহিলাটা তোমার স্বামী নয়, এটা তোমার ওই ছেলে, যেই ছেলে তুমি প্রসব করে রাস্তার ধারে ফেলে দিয়েছিলে। হুজুর মাওলা আলী শেরে খোদা সমাধান করে দিলেন। যিনি এটা সমাধান করে, এই খবর যিনি গোপন তত্ত্ব যার কাছে আছে, ইনি হলেন হুজুর মাওলা আলী শেরে খোদা। তো তখন তো উনি ওখানে ছিল না। হুজুর মাওলা আলী বলেন, নবী নয়, আল্লাহ আমাকে যে ইলম দিয়েছে, সাহাবীরা সামনে আছে, ইনি খলিফা খেলাফতের মসনদে মসজিদে নববী শরীফে মিম্বরে বসলেন। আমার নবী যেভাবে বলেছেন, হুজুর মাওলা আলী এইভাবে বলেছেন। বলে তোমাদের মধ্যে কে আছো, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমি আলীর কাছে জিজ্ঞেস করো, আমি মাওলা আলী শেরে খোদা সব বলে দিতে পারবো। জোরে বলুন। আমার কাছে সে ইলম আছে, আল্লাহ দয়াল নবীকে দিয়েছেন, নবী সে ইলম আমি মাওলা আলী শেরে খোদাকে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাতার পরিপূর্ণ করেন, তারপর সুন্নতে নিয়ত করেন। ধন্যবাদ।